স্টারলিংক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে যুক্ত হয়ে তারা এখানে কিছু পরীক্ষামূলক কার্যক্রম এবং ডেমো প্রদর্শন করছে। তো এই বিস্তারিত তাদের বিষয় সার্ভিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব স্যাটেলাইট কোম্পানির একজন মুখপাত্রের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের এই স্টারলিংকের বিস্তারিত সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, আমরা হচ্ছে স্টারলিংক এর বাংলাদেশ রেল কোম্পানির পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে গত 2 দিন ধরে আমরা স্টারলিংক এর নেটটা মানুষের সাথে এক্সপিরিয়েন্স করার সুযোগ দিচ্ছি, এবং কি ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যারাই আসছেন তারা আমাদের স্টারলিংক এর এখানে কিউআর কোড স্ক্যান করে অথবা পাসওয়ার্ড দিয়ে তারা ইন্টারনেটটা ব্যবহার করতে পারছে। এই ইন্টারনেট সেবাটা আপনারা তো ডেমো বা পরীক্ষামূলকভাবে চালু করছেন, তো এটা কবে নাগাদ শুরু হতে পারে? এটা হচ্ছে প্রধান উপদেষ্টা 90 কার্য দিবসের একটি টাইমলাইন ছিল, এবং সেই অনুযায়ী আমরা যতটুকু জানি, যেহেতু এটি স্টারলিংক এর বক্তব্য হবে, তারা হচ্ছে অলরেডি বিডা থেকে একটা অনুমোদন নিয়েছে এবং বিটিআরসি তে লাইসেন্সের জন্য আবেদন করেছে। আমরা যেটা শুনেছি, বিটিআরসি থেকেও তারা দ্রুত শীঘ্রই সেটা ছাড় পাবে, এবং একই সাথে বাংলাদেশে ব্যবসা করতে হলে ফরেন কোম্পানি এনজিএস এর গাইডলাইন অনুযায়ী তাকে একটা গেটওয়ে স্থাপন করতে হবে। তো সেই জন্য গেটওয়ে স্থাপন করতে তার সে জায়গা চুজ করা, টেকনিক্যাল টিম নেওয়া, মেশিন নেওয়া, তো যে কয়দিন লাগে আশা করছি 90 কার্য দিবসের মধ্যে হবে। না হলেও আমরা আশা করছি স্মুথলি এটা তার গতিতে এগিয়ে যাবে। স্টারলিংকের পক্ষ থেকে কি যুক্তরাষ্ট্র থেকে কেউ এখানে উপস্থিত হয়েছেন? হ্যাঁ, এখানে আজকে সকালেও স্টার্লিং এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে ছিলেন, উনি আমাদের সাথে কথা বলে গিয়েছেন, গতকালও তিনি এসেছিলেন। যদি স্টারলিংকের এই সেবার যে প্রাইসিং এর যে বিষয়টা যদি সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, স্টার্লিং এর বিজনেস মডেল এবং প্রাইসিং আমরা দেখেছি, যেমন ইউরোপিয়ান ইউনিয়নে আমরা একরকম দেখেছি, একই সাথে আমরা ভুটানে অন্যরকম দেখেছি। তো আমরা আশা করছি স্টার্লিং বাংলাদেশের সোশিও ইকোনমিক অবস্থা অনুযায়ী বাংলাদেশের একটা প্রাইসিং করবে যেন মাস লেভেলে মানুষ স্টার্লিং ব্যবহার করে উপকৃত হতে পারে। এখানে তো আজকে আপনারা 2 দিন বিভিন্ন কাস্টমার বিভিন্ন লোকের আপনার অনুভূতি দেখলেন, তো আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং কোন বয়সী লোকেদের বা কোন বয়সী দর্শনার্থীদের আপনারা বেশি সাড়া পেয়েছেন? আমরা তো আসলে দারুণ সাড়া পেয়েছি। গতকাল আমরা মানে উচ্ছ্বাসিত, এখানে ইনভেস্টররা ছিল, এখানে যারা দর্শনার্থী ছিল এবং যারা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছে, তারা অনেক মানুষ এখানে এটা এক্সপিরিয়েন্স নিয়েছে, এবং তারা আমরা দেখেছি ফেসবুকে পোস্ট দিয়েছে, এখান থেকে ভিডিও কলে গিয়েছে, এবং অনেক সংবাদ মাধ্যম তারা এখান থেকে সরাসরি লাইভে গিয়েছে, এবং দে আর হ্যাপি। এবং কি আমরা তাদের এই অভূতপূর্ব সাড়ায় আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি নিজেও খুবই আনন্দ অনুভব করছি। এই স্যাটেলাইট সেবার জন্য স্পেশাল কানেক্টিভিটি কি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট বা কোনো হার্ডওয়্যার বা এই ধরনের কোনো কি রিকোয়ারমেন্ট আছে? আমরা যে গতানুগতিক যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহার করছি তার থেকে ডিফারেন্সটা কি? আচ্ছা, এখানে ডিফারেন্সটা হচ্ছে স্টার্লিং হচ্ছে স্টার্লিং এ আপনি নেট যদি আপনি আপনি ইউজার হতে চান, সেক্ষেত্রে দুইটা আপনাদেরকে পার্মানেন্ট ইকুইপমেন্ট লাগবে। একটাকে আমরা টার্মিনাল বলি, আরেকটা হচ্ছে রাউটার বলি। যেটা তো টার্মিনালটা হচ্ছে আপনার ছাদের উপর থাকবে, সেখান থেকে ছোট্ট একটা কেবলের মাধ্যমে আপনার বাসায় একটা রাউটার থাকবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ওয়াইফাই নর্মালি ইউজ করি। আর এখানে যে এই টার্মিনাল রাউটার এগুলো কি ব্যয়বহুল নাকি মোটামুটি রিজনেবল? আহ, আমরা তো যেহেতু বাংলাদেশে তারা এখনো প্রাইস ঠিক করেনি, আমরা ব্যয়বহুল এখন আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নে বেশ দাম আছে। তো বাংলাদেশে যখন ব্যবসা করতে আসবে তারা, তখন অবশ্যই আমাদের সোশিও ইকোনমিক অবস্থা অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত নেবে। আচ্ছা, একটা বিষয় আমাদের সকলের কৌতূহল, মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বারবারই বলেছেন যে স্টারলিংক আসার পিছনে সবচেয়ে বড় একটা কারণ যে এটা এমনই একটা ব্যবস্থা হবে যেন ভবিষ্যতে কোনো সরকার চাইলেও এটা বন্ধ করতে পারবে না। আসলে এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সরকার বাংলাদেশের ইন্টারনেটের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। একই সাথে নতুন যে নীতিমালা তৈরি হচ্ছে, সেখানে এমনভাবে আইনগুলো করা হচ্ছে যেন কেউ কখনো বাংলাদেশে কোনো ইন্টারনেট ব্যবস্থা ব্ল্যাক আউট করতে না পারে। এমনকি স্টারলিংক সেই কারণে স্টারলিংক বাংলাদেশে আসছে। তারা ডেফিনেটলি আমাদের সেই রুলস রেগুলেশন সবকিছু দেখে আসছে বাংলাদেশে। তার মানে কি এর কি কন্ট্রোল কি কোনো বাংলাদেশ সরকারের হাতে বা বাংলাদেশ কেউ কাছে থাকবে না, নাকি ডাইরেক্টলি বাইরে থেকে পরিচালিত হবে? না, না, এটা অবশ্যই স্টার্লিং এর কাছে থাকবে, যেহেতু এটা তাদেরই প্রোডাক্ট। এটা তাদের, আমরা তো জাস্ট এখানে বাংলাদেশে কেউ তাদের লোকাল সাপোর্টার হিসেবে থাকবে, মেইন অথরিটি স্টার্লিং। আচ্ছা, এই গ্রাহক সেবার ক্ষেত্রে আপনারা কি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন এবং কোন বিষয়গুলো আপনারা এই 2-3 দিনের যে আপনাদের যে এক্সপিরিয়েন্সে কোন কোন বিষয়গুলো আপনাদের বেশি লক্ষণীয় বলে মনে করছেন? আচ্ছা, গ্রাহক সেবার বিষয়টা যে স্টার্লিং দিবে, স্টার্লিং প্রাইসিং দিবে, স্টার্লিং সার্ভিস দিবে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি স্টার্লিং যে একটা বহুজাতিক টেক জায়ান্ট পুরো ওয়ার্ল্ডেরই, তারা তাদের সেবা অবশ্যই অনেক ভালো। এমনকি আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা আগ্রহ আছে এটা প্রাইসিং নিয়ে, এটা স্পিড নিয়ে। আশা করছি স্টার্লিং সে ব্যবস্থাগুলো মানুষের জন্য ইজি করবে।
স্টারলিংকে কি প্রাথমিক কোনো লোকবল নিয়োগ বা এখানে কোম্পানি ফরমেশনের জন্য আপনি বললেন যে তারা ডকুমেন্টেশন কেবল শুরু করেছে, তো কোনো লোকবলকে এই হিসেবে কোনো নিয়োগ হয়েছে বা আপনাদের কি সাথে কি কোনো জয়েন্ট ভেঞ্চারে তারা কোনো কাজ শুরু করেছে? না না, ওরা জয়েন্ট ভেঞ্চার কাজ বলতে চুক্তি, আগে তো চুক্তি হবে। তো ওরা এখন বাংলাদেশে কোনো কোম্পানির সাথে চুক্তি করেনি। ডেফিনেটলি ওরা ওদের বাইরে থেকে এমপ্লয়িরা যারা আছে বাংলাদেশ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছে, আবেদন করছে। এখন পর্যন্ত আমরা শুনিনি কোনো ধরনের লোক অনুবল নিয়োগ বাংলাদেশে হয়েছে। এখানে আপনি বললেন যে এখানে আপনি অভূতপূর্ণ সাড়া পেয়েছেন। আসলে কোন বয়সের গ্রাহকদের কাছ থেকে বেশি সাড়াটা পাচ্ছেন বলে একটু আপনি মনে করেন? আসলে আমরা এখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করে তারা অনেকে এখানে এসেছেন, হাই স্পিডের বিষয়ে তারা জানতে চাচ্ছেন। সেখান থেকে আমরা সাড়া পেয়েছি। একই সাথে আমাদের তরুণ প্রজন্ম, যারা আমরা জেনজি বলছি, তাদের মধ্যে হাই স্পিড নিয়ে আমরা অনেক আগ্রহ দেখেছি। আমরা দুই পাশে ব্যবসায়ীদের থেকেও দেখেছি, একেবারে মাস লেভেল ইউজারদের থেকেও আমরা স্টাইলিং সম্পর্কে খুব ভালো রিভিউ পেয়েছি। তো এখানে সবকিছু মিলে আপনারা একটা ভালো কিছু পজিটিভ কিছু আশা করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি। তার মানে আপনার যে কথা তাতে মনে হয় আগামী জুন জুলাই থেকে মোটামুটি শুরু করা যেতে পারে। আসলে আমি সেটা বলবো না, জুন জুলাই এটা হচ্ছে স্টার্লিং এর বিষয়। আমরা আশা করছি, জাস্ট এটা বলতে পারি যে স্মুথলি যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আর আমাদের সাথে কাজ করলে আমাদেরও সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন বাংলাদেশের সাধারণ মানুষ স্টার্লিং ইন্টারনেটটা ব্যবহার করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি স্টারলিংক বাংলাদেশে সাকসেস হবে এবং তাদের সেবার মান বাংলাদেশের সুদূর একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে পর্যন্ত পৌঁছে যাবে। ধন্যবাদ এশিয়ান টিভিকে। স্টার্লিং আসলে বাংলাদেশে একটা বৈপ্লবিক ইন্টারনেট ব্যবহারের একটা বৈপ্লবিক সম্ভাবনা বাড়বে। দর্শক, আজকে আমরা এখানে কথা বলছিলাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির একজন মুখপাত্রের কাছ থেকে, এবং সে এখানে তার বিস্তারিত ইন্টারনেট সেবা সম্পর্কে এখানে সে বলার চেষ্টা করেছে এবং জানার চেষ্টা করেছে। তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শরীফুজ্জামান, বিশেষ প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।